দে তো খাই দে এটা খেলাটা এটা খেলা এটা খেলাটা আয় উঠছে अस्सलामुअलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सलाम जवाब ऐसे ना बोल जनाब। अस्सलामुअलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रथमे आमार पीरे केबला सिद्दीक जयबुर रहमान हुजूर साहेबेर पाक कदम मुबारक भक्ति ও চুম্বন রাখিলাম। আশেকান জাকেরান যে যাহারা যেখানেই আছেন না কেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা। তবে যাই হোক আমি কিন্তু বক্তা না, আমারে মাজার কমিটির সভাপতি সাহেবে আজকের এই দু একটা কথার জন্য উনি অনুরোধ জানাচ্ছে, তাই কি আপনাদের সামনে দু একটি কথা আমি বলবো। যদি কিছু ভুল ত্রুটি হয় তবে আমাকে আপনারা নিজ বলে ক্ষমা দৃষ্টিতে মার্জনার সহিত দেখবেন। তবে যাই হোক আচ্ছা, আপনারা সবাই দেখবেন চাই যে আমাদের বক্তা হিসেবে লক্ষ্মীপুর থেকে আসা যে বক্তার নাম হলো আমিনুল ইসলাম। আমিনুল ইসলামকে সম্বোধনা জানাইব আমি নিজেই চলে রাখলে। হ্যাঁ আচ্ছা, আমাদের যে মুখ্য অতিথি আমিনুল ইসলাম সাহেব উনি এসে করছে। এখন মিষ্ট ভাষায় আপনারা বুঝাবে, অল্প দু একটি কথা ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা করবে। তার আগে দিয়ে আপনারা সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে করুন, তবে যাই হোক ওনার আগে দিয়ে আমি দু একটি কথা আপনাদেরকে কর্মবিচার করব। তাই আমি আগেই কইছি, যদি ভুল ত্রুটি হয় আমাকে নিজ বলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা এখানে যারা সমবেত হয়েছি প্রত্যেকে কিন্তু আমরা দাবি করি মুসলমান, আর যদি মুসলমান হয়ে থাকি তখন আমাদের আচার ব্যবহার চরিত্রের দিকে লক্ষ্য রাখতে লাগবো, আর আমাদের ইমানকে শক্ত রাখতে লাগবো। তবে ইমান বলতে গেলে আমরা কিন্তু সহজ ভাষায় বলি যে ইমান, কিন্তু ইমান কি বস্তু তা কিন্তু আমরা বুঝি না। ইমানটা কি করে রাখতে হবে আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করবো, প্রশ্নের সাথে আপনারা জবাব দেবেন। আপনারা এইখানে যারা উপস্থিত আছেন তারা নিজের বাবাকে কে কে দেখছেন? অল্প কথা কন, হাত উঠানোর পর কে কে দেখছেন নিজের বাবাকে? ধন্যবাদ। যারা নিজের বাবাকে দেখছেন তারা হাত উঠাইছেন, বেশ ভালো কথা। কিন্তু আমি বলি এই কথাটা মিথ্যা। আমরা কেউ কিন্তু নিজের বাবাকে দেখি নাই, কিন্তু কি করে ওই ব্যক্তির বাবাটা কি মায় বলছে যে ওই তোর বাবা। মার উপরে যেমন ভাবে ইমান আনছি, একজন গরিব মানুষ তারে আমরা যেভাবে বাবা বলে স্বীকার করছি, সারা পৃথিবীর মানুষের যদি কয় যে এই ব্যক্তি তোর বাবা না, কিন্তু আমরা মানবো না, ওই গরিব ব্যক্তিরই বাবা ডাকবো। তখন ইমানটা মার উপরে যেভাবে আনছি, ধর্মীয় ইমানটাও কিন্তু সেইভাবে আনতে হইব। একদম লাস্ট পর্যায়ে যে মিথ্যা
মৃত্যু সজ্জায় সজ্জিত হইয়া লাশ নিঃশ্বাস পর্যন্ত আমরা ঈমান রাখতে হইব। কেননা ঈমানের বলেই মানুষ জান্নাত যাবে। আর প্রথম কাল হাসরের দিন প্রথম হিসাব হবে ঈমানওয়ালা। তখন আমরা প্রত্যেকে যদি ঈমানওয়ালা হয়ে থাকি, তখন আমরা প্যান্ডেলের নিচে বসা মুহূর্ত সময় যদি আমরা অল্প কোরআনের কথা, হাদিসের কথা এবং পীরের পয়গম্বরের কথা যদি আমরা অল্প স্মরণ করি, অল্প যদি আমরা কর্ণগোচর করি, নিশ্চয় আল্লাহ আমরা মাফ করবো না? এবার কোন না যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে দেখা গেল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছেন 40 বছর ইবাদত করার যে মর্তবা তার চেয়ে বেহতর হইল পীরানি পয়গম্বরের বৈঠকে মুহূর্ত সময় যদি অল্প সময় ব্যয় করি, সেইটাই হলো বেহতর। তখন আমরা আজকে যে জায়গায় বসছি সেই জায়গা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে গর্ব করতেছেন যে হে ফেরেশতারা, তোমরাই তো না করছিলা যে আদম বানানোর কোনো দরকার নাই, কিন্তু দেখো তোমরা বদনাম করছিলে যে আদমের গুন্ডা হাঙ্গামা করব, ওরা নিজেরা নিজে মারপিট করব, ওরা না বানানোর দরকার নাই। কেননা আমরা প্রত্যেক হুকুমে তোমার তামিল আসছি, তুমি আদম বানায়ও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের সন্তুষ্টির অর্থে নিজেকে প্রকাশ করার জন্য আদমকে সৃষ্টি করার পরে আজকে আল্লাহ এত গর্বিত, ফেরেশতারা কইতেছে যে তোমরা এই মুহূর্তে গিয়া এই মজলিসটাকে তোমরা বেষ্টিত করো আর সেটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা কই বলে এসেছি ভাইয়েরা? জান্নাতের বাগানে। আর জান্নাতের বাগানে বৈশা যদি আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করিয়া, আল্লাহর মন সন্তুষ্ট করিয়া, আল্লাহর গুণকীর্তন করিয়া, পীরানি পয়গম্বরের গুণকীর্তন করিয়া যদি আমরা আল্লাহর কাছে পানা চাই, নিশ্চয়ই আল্লাহ আমাদের মাফ করব। হ্যাঁ, তবে দেখা গেল আমরা কেন এত সুন্দর বিশ্বাস ঘরে আমরা এই খেরের উপরে বসছি, নিশ্চয় মাগফিরাতের আশা। এই মজলিসটা হলো মাগফিরাতের মজলিস। মাগফিরাত মতলব মাফ করনে ওয়ালা মাফির। এই মহফিলে, এই বৈঠকে, এই মজলিসে বসা মানুষগুলা প্রত্যেকে কিন্তু ভাগ্যবান। কেন আল্লাহ আমরা তৌফিক দান করছে, আমরা এই মাগফিরাতের মহফিলে বসতে আমরা পারছি। তাইতে একবার জুড়ে একবার কই আল্লাহু আকবার। ধন্যবাদ। তবে যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরি জামানার কথা কইছে যে আখিরি জামানার মধ্যে মানুষ এত পাপী হইব, এত পথভ্রষ্ট হইব। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে যে সারা সাতে ওয়া সাবিনা ফিরকাতান কুল্লুহা ফিনার ইল্লা ওয়াহিদাতান। এর মতলব হলো যে আমার উম্মত মণ্ডলীর ভিতরে 72 ফিরকা হবে, সমস্ত জাহান্নামী ইল্লা ওয়াহিদাতান। তখন ভাইরা এটা কঠোর দরের কথা। আমরা না জানি কোন দলে আছি, আমরা কার প্রেমে পড়ে আছি, আমরা যার সাথে যার মহব্বত থাকবো তাই হাসর তার সাথে হইব। হাসর যদি আমার ভালো মানুষের সাথে হয়, তখন আমার হাসর নসরটা আমার সহজ হয়ে যাব। হাসর নসর আরবি শব্দ, এটা বাংলা শব্দ হইল হিসাব নিকাশ। হিসাব নিকাশ, আমাদের হিসাব নিকাশটা এমন মানুষের সাথে হইতে হইব যাতে আমাদের সমস্ত হিসাব সহজ হয়ে যায়। আর যদি কঠিন হয়ে যায় ভাইয়েরা, তখন কিন্তু আমরা জাহান্নামে যেতে হইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কইছে আখিরি জামানার মধ্যে খারে দজ্জাল আইব। খারে দজ্জালে মানুষের ঈমান লুণ্ঠন করব। তখন আমরা খালি কিয়ামত পর্যন্ত যদি বয়ে থাকি, খারে দজ্জাল কিন্তু ওইভাবে আমরা দেখতে পারব না। খারে দজ্জাল আরবি শব্দ, বাংলায় হইলে বেবিচার। এখন যদি আমার ভিতরে বিচার না থাকে, আমি কি কথা কর না? আমি যদি বেবিচারী থাকি, তখন আরবি শব্দ এটা হবো কি আমিও একটা দজ্জাল। আমাদের প্রত্যেকের বিচার থাকতে হইবে। যার মায়া নাই, দয়া নাই, মহব্বত নাই, তখন সেই মানুষ
মানুষটা নবীর উম্মত দাবি দিতে পারলো না। নবীর মধ্যে যে চলে তাকেই বলে নবীর উম্মত। আল্লাহর হুকুমে যারা